আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.2 এর 23, 24 এবং 25 এই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক করব। শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে এই তিনটি অঙ্ক তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে চলো ভিডিওটি শুরু করছি। এখানে 23 নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন থিটা এর মান হবে 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি এর সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। এইখানে শর্ত দেয়া আছে, থিটা এর মান অবশ্যই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে হতে হবে। তাহলে দেখো আমরা এই যে 23 নম্বর অঙ্ক করব, এখানে আমাদের যা দেওয়া আছে তা আমরা লিখব। হ্যাঁ, দেখো দেয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল 1, তাই না? বা sin θ ইকুয়াল 1 মাইনাস cos θ। এই cos θ কে আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আমরা কেন নিয়ে আসলাম এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হলো sin θ আর একটা হচ্ছে cos θ। এই দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতকে আমাদের এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করতে হবে। হয় সাইনকে কস বানাইতে হবে, না হলে কসকে সাইন বানাইতে হবে। তো দেখো সাইনকে কস বা কসকে সাইন বানানোর একটাই সূত্র আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা এভাবে লিখতে পারি। তাহলে সাইন থিটাকে এভাবে আমরা কস থিটা বানাইতে পারি, অথবা কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এভাবে আমরা কস থিটাকে সাইন থিটা বানাইতে পারি। ঠিক আছে, কিন্তু খেয়াল করো যখন আমরা কস থিটাকে সাইন থিটা বানাবো এই সূত্রগুলোর মধ্যে দেখো সাইনের উপর স্কোয়ার আছে অথবা কসের উপর স্কোয়ার আছে, তাই না? আর এই অঙ্কে দেখো সাইনের উপরও স্কোয়ার নাই, কসের উপরও স্কোয়ার নাই। তাহলে অবশ্যই আমাদেরকে এই সাইন বা কসের উপর স্কোয়ার নিয়ে আসতে হবে, তাই না? যদি আমরা স্কোয়ার নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই বর্গ করতে হবে। আর এখানে যেহেতু দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই দুইটা অনুপাতকে সমান চিহ্নের দুই দিকে রাখবো। আমরা সাইন থিটাকে সমান চিহ্নের আগে রাখলাম আর কস থিটাকে পরে নিয়ে গেলাম। ঠিক আছে, যেহেতু কস থিটা এখানে প্লাস ছিল, আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা বর্গ করব। তাহলে সাইন থিটাকে যদি আমরা বর্গ করি তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে ইকুয়াল 1 মাইনাস কস থিটা। এই পুরোটাকে আমরা বর্গ করব। তাহলে বাম পক্ষে বর্গ করলাম, আবার ডান পক্ষে বর্গ করলাম, পাশে সাইড নোট দিব যে বর্গ করে। ঠিক আছে, বর্গ করে, আর এটা মিশাই দিচ্ছি। এখন দেখো এই সাইন স্কোয়ার থিটা এটা ঠিকঠাক ইকুয়াল 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে 1কে যদি আমরা এ কল্পনা করি এবং কস থিটাকে যদি বি কল্পনা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র পড়ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হয়তো নাকি? বা এবার দেখো আমরা সমান চিহ্নের পরেরটা আগে লিখি। 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, মাইনাস 2 আর 1 এটা যদি গুণ করো তাহলে 2 হবে। এর সাথে cos থিটা আছে প্লাস cos স্কোয়ার থিটা, তাই না? এবার সাইনকে আমরা কি লিখব? আমরা এই সাইন থিটা এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এই সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। একটু আগে আমরা সূত্রটা লিখেছি কিন্তু। ঠিক আছে, বা আমরা সবগুলাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। আগে থেকে এখানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা আছে ইকুয়াল এই প্লাস 1টা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হবে। এরপরে মাইনাস 2টা এদিকে নিয়ে আসলে প্লাস 2 cos থিটা হবে। এরপরে cos স্কোয়ার থিটা এর সামনে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে ইকুয়াল ডান দিকে আর কিছু থাকে না, এই জন্য 0। ঠিক আছে, খেয়াল করো এই যে মাইনাস 1 আর প্লাস 1 কাটা যাচ্ছে। এখানে মাইনাস cos স্কোয়ার থিটা, এখানেও মাইনাস cos স্কোয়ার থিটা, তার মানে মাইনাস 2 cos স্কোয়ার থিটা হচ্ছে, তাই না? এরপরে প্লাস 2 cos থিটা থাকতেছে। বুঝতে পারছো? বা এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এখানে cos থিটা দুইটা আছে যেহেতু স্কোয়ার, আর এখানে cos থিটা একটা আছে, তার মানে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। যেহেতু এই যে এখানে মাইনাস আছে আমরা মাইনাসটাও কমন নিলাম,
তাহলে -2 cos থিটা কমন নিব। এই -2 cos থিটা যদি কমন যায়, এখানে যেহেতু দুইটা cos থিটা আছে, একটা cos থিটা থাকবে। এরপরে দেখো এই মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে -2 cos থিটা এখানে কমন গিয়েছে, কিছুই থাকে না, তার মানে 1 আছে, ইকুয়াল 0। বা cos থিটা ইন্টু cos থিটা -1, এই যে -2টা এদিকে এসে শূন্যের সাথে ভাগ হয়ে যাবে। যদি ভাগ করি, আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা শূন্য হয়ে যায়, তাহলে cos থিটা ইন্টু cos থিটা -1 এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি হয় cos থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা -1 ইকুয়াল 0, তাই না? যেহেতু এখানে cos থিটা আছে আর এদিকে 0 আছে, আমাদের চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান 0। আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে এই 0 এর পরিবর্তে আমরা cos 90 ডিগ্রি লিখব। এরপরে উভয় পক্ষ থেকে cos যদি আমরা বাদ দেই, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হচ্ছে, তাই না? একইভাবে এখানে cos থিটা ইকুয়াল, এদিকে যেহেতু -1 ছিল, এদিকে আসলে +1 হবে, তাই না? এবার চিন্তা করো cos কত ডিগ্রির মান 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। উভয় পক্ষ থেকে cos বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি হচ্ছে, তাই না? দেখো আমাদের অঙ্কে সমাধান করতে বলছে, তার মানে এখানে চলকের মান বের করতে বলছে। চলক হলো থিটা। চলক কি? থিটা। দেখো শর্তের মধ্যে উল্লেখ করে দিছে এই থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে হইতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, থিটার মান 0 এবং 90 ডিগ্রি। তাহলে লিখব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে করব 24 নম্বর। দেখো এখানে দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তো দেখো এটা হলো আমাদের অঙ্ক। এখানে যে অঙ্কটা দেয়া আছে ওটা আবার লিখব। দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তো খেয়াল করো এখানে আমাদের দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হলো cos আর একটা হচ্ছে sin, তাই না? আমাদের এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে পরিণত করতে হবে, হয় cos কে sin বানাইতে হবে, না হলে sin কে cos বানাইতে হবে। এখন দেখো এই প্রথমে যে cosটা দেখতে পাচ্ছ এটাকে sin বানানো যাবে কারণ এখানে স্কয়ার আছে, আবার sin কেও cos বানানো যাবে কারণ এখানে স্কয়ার আছে। কিন্তু এই পরে যে cos আছে দেখো এখানে কোনো স্কয়ার নাই, মানে এই cos কে sin বানানো যাবে না। এই প্রথম cosটাকে sin বানানো গেলেও পরেরটাকে sin বানানো যাবে না। তাহলে আমরা cos কে sin না বানায়া sin কে cos বানাবো। ঠিক আছে? তো দেখো বা cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার থিটা, এটাকে লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। বা দেখো cos স্কয়ার থিটা যদি যোগ করি তাহলে 2 cos স্কয়ার থিটা। এরপরে এই যে -5 cos থিটা আছে এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে +5 cos থিটা হবে। এরপরে এখানে দেখো -1, এই 2টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাই না? ইকুয়াল 0। বা 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 এবং -2 এটা মিলে -3 ইকুয়াল 0। ঠিক আছে, এবার আমরা মিডল টার্ম করব। দেখো এই 3 কে ভাঙায়া 5 বানানো যাবে না, তাই আমরা এই যে সামনে 2 এবং 3 এটা গুণ করব। 2 এবং 3 এটা যদি গুণ করি তাহলে 6 হচ্ছে, তাই না? এবার আমরা এই 6 কে ভাঙায়া 5 বানাবো। তো আমরা জানি যে 6 1 6, 6 1 6, 6 থেকে একবার দিলে 5 হচ্ছে। আবার আমরা জানি যে 3 দুগুণ যেহেতু 6, এই 3 এবং 2 এটা যদি যোগ করি এটা সমান আবার 5 হচ্ছে, তাই না? দেখো
আমরা যদি 3 দুগুণ 6, 3 এবং 2 যোগ করে 5 করি তাহলে কেন হবে না সেটা একটু দেখাই। দেখো cos স্কয়ার থিটা, এখানে 2 cos থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 এরকমটা হবে। এখন দেখো 2 cos থিটা এখানে কমন নেওয়া যাচ্ছে এই যে এই দুইটা পদ থেকে, তাহলে এখানে 2 cos থিটা যদি কমন যায় একটা cos থিটা থাকবে, আর এখানে 2 cos থিটা কমন গেলে কিছুই থাকে না, তার মানে 1। এরপরে প্লাস এখানে 3 কমন যাবে, থাকবে হলো cos থিটা, এখানে 3 কমন গেলে 1 থাকবে ইকুয়াল 0। দেখো এখানে cos থিটা প্লাস 1, এখানে cos থিটা মাইনাস 1, এই দুইটা কিন্তু একই রকম নয়। আমরা জানি মিডল টার্মের ক্ষেত্রে যদি এই দুটো একই রকম না হয় তাহলে অঙ্ক হয়নি বলে ধরা হয়, ঠিক আছে। এই জন্য 3 দুগুণ 6, 2 আর 3 যোগ করলে 5 হয়, যদিও এটা 5 হচ্ছে তারপরও এভাবে করলে হবে না। এই জন্য আমাদের করতে হবে 6 কে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, এই নিয়মে করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি মিশাই দিচ্ছি। দেখো এই 2 এবং 3 গুণ করলে 6 হবে, 6 কে 6, 6 কে 6, তাই না। পরবর্তীতে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে 5 হচ্ছে। দেখো আমাদের মাঝখানে 5 আছে, তাই না। তাহলে আমরা মিল টার্ম করবো এভাবে যে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1 cos থিটা, মানে cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই 6টা cos থিটা থেকে যদি একটা cos থিটা বাদ দেই তাহলে 5টা cos থিটা হচ্ছে, তাই না। এবার এই প্রথম দুইটা পদ থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা কমন গেলে এখান থেকে একটা cos থিটা থাকে, প্লাস এই cos থিটা কমন গেল, 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি তাহলে 3 হবে, মাইনাস এখানে দেখো একটাও মিল নাই, তার মানে আমরা 1 কমন নিব। 1 কমন নিলে এখানে cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস এখানে 3 থাকে, তাই না, ইকুয়াল 0। এখন দেখো এটা এবং এটা দেখতে একই রকম, তাহলে আমাদের মিল টার্ম হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। বা এই যে এখানে দুইটা একই রকম, এখান থেকে আমরা একটা নিব cos থিটা প্লাস 1, আর এখানে আছে হলো 2 cos থিটা লিখব, আর এখানে আছে হলো মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল মাইনাস 3। দেখো আমরা জানি cos থিটা এর মান সর্বোচ্চ প্লাস 1 হয় এবং সর্বনিম্ন মাইনাস 1 হয়, মাইনাস 3 কখনো হয় না। তাহলে লিখব যে ইহা গ্রহণযোগ্য নহে, ইহা গ্রহণযোগ্য নহে। তাহলে এটা দেখি, বা 2 cos থিটা ইকুয়াল 1 হবে, কারণ এখানে মাইনাস 1 আছে, ওইদিকে গেলে 1 হবে, বা cos থিটা ইকুয়াল 1/2, এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, বা cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে cos এবং cos যদি আমরা বাদ দেই তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি বের হয়, তাই না। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। দেখো আমাদের কিন্তু এখানে সমাধান করতে বলছে, তাই না। যখন থিটা হবে সূক্ষ্মকোণ, আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোই হবে সূক্ষ্মকোণ। তো আমাদের থিটা এর মান বের হয়েছে 60 ডিগ্রি, তার মানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 25 নম্বর করব। দেখো এখানে সমাধান করতে বলছে, দেয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে থিটা হবে সূক্ষ্মকোণ, মানে থিটা এর মান 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। দেখো আমাদের এখানে যা দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে দেখো দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হচ্ছে সাইন এবং একটা হচ্ছে cos। আমরা এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করব, সাইনকে cos বানাবো, না হলে cosকে সাইন বানাবো। দেখো cosকে সাইন বানাতে গেলে এই cos-এর উপরে স্কয়ার থাকা দরকার, তাই না, কিন্তু স্কয়ার নাই, তাহলে cosকে সাইন বানানো যাবে না, তাহলে সাইনকে cos বানাইতে হবে। দেখো বা 2 এই সাইন স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে
প্লাস চিহ্ন, তারপরে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই 2টা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব। 1 এবং 2 গুণ করলে 2 হবে। এরপরে এই মাইনাসের মাইনাস 2 এবং cos স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে 2 cos স্কোয়ার থিটা। এরপরে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো এই যে মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে দেখো মাইনাস 3 আছে, এখানে হচ্ছে প্লাস 2, আমরা যদি বিয়োগ করি তাহলে মাইনাস 1 হবে, তাই না, ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে মাইনাস 1 কমন নিব, মাইনাস 1 কমন নিব, কারণ এই যে প্রথম পদটা দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস রাখবো না, এই জন্য মাইনাস 1 কমন নিলাম। যদি মাইনাস 1 কমন নেই তাহলে এখানে 2 cos স্কোয়ার থিটা হবে। এই মাইনাস যেহেতু কমন নিয়েছি, এই মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা, এই মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। বা এই মাইনাস 1 আমরা ডান পাশে নিয়ে যাব, মানে সমান চিহ্নের পরে নিয়ে যাব, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0 বাই মাইনাস 1, তাই না। বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, এটা যদি ভাগ করি তাহলে 0 হচ্ছে, তাই না। এবার আমরা মিডল টার্ম করব। দেখো এই যে 1 দিয়ে আমরা 3 বানাইতে পারবো না, তাহলে সামনে যে 2টা আছে এই 2 দিয়ে এই 1কে গুণ করব। তাহলে 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, 2 সমান আমরা লিখতে পারি 2 1 কে 2, তাই না। এবার এই 2 এবং 1 এটা যদি যোগ করি তাহলে অবশ্যই 3 হচ্ছে, তাই না। দেখো আমাদের এখানে 3 আছে, তাহলে আমরা এভাবে লিখব 2 cos স্কোয়ার থিটা মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে সেই মাইনাস দিব, 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। দেখো মাইনাস cos থিটা এবং মাইনাস 2 cos থিটা মিলে মাইনাস 3 cos থিটা হয়। এবার এই যে প্রথম দুইটা পদ থেকে 2 cos থিটা কমন নিব, 2 cos থিটা কমন গেলে এখানে আরেকটা cos থিটা থাকে, কারণ এখানে স্কোয়ার আছে, তাই না। 2 cos থিটা কমন গেল, তাহলে এখানে 1 মাইনাস, এখানে আমরা 1 কমন নিতে পারি, যেহেতু এখানে একটাও মিল নাই তাই আমরা মাইনাস 1 কমন নিলাম। cos থিটা এই মাইনাসে প্লাসে মাইনাস 1 এর 1 ইকুয়াল 0। দেখো এটা এবং এটা দেখতে একই রকম, তাহলে এই দুইটা থেকে একটা নিব। বা cos থিটা মাইনাস 1 আর এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা লিখব হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। বা cos থিটা ইকুয়াল 1, 1টাকে বেশি নিয়ে আসলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এখানে। বা 2 cos থিটা ইকুয়াল 1 হবে, তাই না। দেখো এই যে এখানে cos থিটা ইকুয়াল 1 আছে, যেহেতু এখানে cos আছে আমাদের চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাই 1 এর পরিবর্তে আমরা লিখলাম cos 0 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos cos বাদ দিব, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, ঠিক আছে। বা এই 2টাকে এদিকে নিয়ে যাব, এদিকে cos থিটা আছে, তাহলে 2টা এসে ভাগ হয়ে যাবে। এবার দেখো cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাই না। cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos cos যদি বাদ দেই তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হচ্ছে, তাই না। আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। দেখো সমাধান করতে বলছে যখন থিটা হবে সূক্ষ্মকোণ, থিটা হবে সূক্ষ্মকোণ। তাহলে খেয়াল করো আমাদের এখানে দুইটা মান বেরিয়েছে, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। 0 ডিগ্রি মানে সেখানে কোনো কোণ উৎপন্ন হয়নি, তাই না। যেহেতু বলছে যে থিটা হবে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট 0 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, সেহেতু থিটা ইকুয়াল 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়,
এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা 25 নম্বর অঙ্কটা করলাম, তাই না? 25 নম্বর অঙ্কে আমাদের থিটা এর মান এখানে 60 ডিগ্রি বের হয়েছে। আমি যদি তোমাদের উত্তরমালাটা দেখাই, দেখো অনুশীলনী 9.2 এর 25 নম্বর, এই যে এখানে খেয়াল করো, এই যে 25 নম্বর থিটা ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওর মাধ্যমে যে 3টি অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা 26 এবং 27 নম্বর অঙ্ক করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে, কারণ প্রতিনিয়ত তোমাদের সাধারণ গণিতের এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।